মাতৃশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ বানাবো সকলের খুবই প্রিয় এবং পরিচিত ছাতুর কচুরি, তার সাথে খোলা সমেত আলুর তরকারি। মিষ্টির দোকানে কিন্তু আমরা এই ধরনের তরকারি আর কচুরি প্রত্যেকেই খেয়েছি এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু বেশ পছন্দ করি। কিভাবে খুব সহজে কচুরি আর আলুর তরকারি বানাবেন সেটাই আমি আজকের এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। ভাজা ছাতুর সঙ্গে হালকা মশলা, ভেতরে পুর ভরা আর ওপরটা কিন্তু বেশ মুচমুচে এবং ফুলো। তার সাথে যদি তরকারি বা চাটনি থাকে অন্য কিন্তু আর কিছুই লাগে না। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে কচুরির জন্য ময়দা মেখে নেব। তাই বোলের মধ্যে নিয়েছি 2 কাপ মতো ময়দা, তার সাথে 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ জোয়ান হালকা একটু ক্রাশ করে নিলাম। দিয়ে দেব 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সবকিছুকে প্রথমে এই শুকনো উপকরণগুলোকে একসাথে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ তেল। কচুরি বানানোর সময় কিন্তু তেলের পরিমাণটা বেশি দিয়ে খুব ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। অন্যদিকে তরকারি বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল, তার সাথে দেব একটা শুকনো লঙ্কা, সামান্য একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে হালকা একটু গন্ধ বেরিয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে একটু নেড়ে নেব। মিনিট খানেক লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। যেহেতু খোলা সমেত আলুর তরকারি করছি তাই আলুগুলোকে কেটে পরিষ্কার জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার ওই আদা কাঁচা লঙ্কার সাথে আলুটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। মিনিট খানেক ধরে মশলার সাথে এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ নুন। কালারের জন্য দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালো করে বাকি সব মশলার সাথে আলুটাকে একটু কষে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ চিনি, কারণ এই তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। এরপর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। তারপর খুব ভালো করে সবকিছুকে আবারও একটু মিশিয়ে নেব। সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নেবার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে যে জলটা ব্যবহার করছি সেটা কিন্তু গরম জল। আপনারাও চেষ্টা করবেন যখনই রান্নায় জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করার। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু একই রকম থাকে। খুব ভালো করে একটু নেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 15। কচুরির পুর বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হিং, তার সাথে দেব 1/2 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। হিং আর আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছাতু। ছাতুটা দেওয়ার পর খুব ভালো করে বাকি মশলার সাথে একটু মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ নুন আর 1/2 চা চামচ পরিমাণ চিনি। এবার এই নুন আর চিনিটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। সবশেষে নামানোর আগে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। ভালো করে লেবুর রসটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নেব। পুর তৈরি হয়ে গেছে। অন্যদিকে ডোটাও দেখুন কতটা সফট হয়েছে। কচুরি বানানোর জন্য ডোটা কিন্তু এতটাই সফট হওয়া দরকার। এবার এগুলো থেকে একে একে লেচি কেটে নেব। অন্যদিকে দেখুন তরকারির আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু আলু তুলে নিয়ে সেগুলোকে হালকা একটু প্রেস দিয়ে গেলে নেব। তারপর তরকারির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আলুগুলোকে একটু গেলে দিলে তরকারিটা কিন্তু খেতেও ভালো লাগবে। সবশেষে ভাজা মশলা দিয়ে দিলেই কিন্তু তৈরি মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। এবার চলুন কচুরিগুলো বানিয়ে নেওয়া যায়। নেচিগুলোকে প্রথমে বাটির মতো করে তৈরি করে নেব। তারপর মাঝখানে বেশ অনেকটা পরিমাণ পুর দিয়ে 2 সাইডটা এইভাবে ভালো করে একটু চেপে লক করে নেব। তারপর 2 সাইড থেকে একটু ভাঁজ খাইয়ে মাঝখানে নিয়ে এসে হালকা একটু ঘুরিয়ে প্রেস করে দিতে হবে যাতে খুলে না যায়। তারপর হাতে তালুর মধ্যে রেখে এইভাবে একটু চ্যাপটা করে দেব। একে একে এগুলোকে এবার কচুরির মতো করে বেলে নেব।
বেলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না। কচুরি বেলার সময় অবশ্যই একটু মোটা করে বেলতে হবে, তাই খুব বেশি বেলার দরকার নেই, হালকা একটু এদিক ওদিক ঘুরিয়ে বেলে নেব। একইভাবে আমি সবগুলোকেই বেলে নেব। অন্যদিকে কচুরি ভাজার জন্য আমি বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই একে একে আমি কচুরিগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে এপিট ওপিট উল্টে লো টু মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিলেই দেখবেন একে একে কিন্তু কচুরিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। একইভাবে আমি ব্যাচ ওয়াইজ সব কচুরিগুলোকে ভেজে নেব। খুব সহজেই মিষ্টির দোকানের মতো কচুরি আর আলুর তরকারি অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণই টেস্টি আর বানানো তো খুবই সহজ, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তাই ঝটপট একবার বানিয়ে নিন। আর আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। যদি এই ভিডিওগুলো আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একইভাবে এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে গীতশ্রীর হেসেলে। নমস্কার।